আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতুহু। জীবনে আমরা শান্তি চাই, রিজিক চাই, ভালোবাসা চাই, সফলতা চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সব কিছুর চাবিকাঠি হতে পারে একটি ছোট্ট অথচ অসাধারণ আমল? হ্যাঁ, আমি বলছি ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস নিয়ে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দিবেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন এবং অজানা স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন। আজকের ভিডিওতে আমরা জানব ইস্তিগফারের 17টি অবিশ্বাস্য ফায়দা এবং এমন এক বাস্তব গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। চলুন শুরু করি। ইস্তিগফারের 17টি ফায়দা। 1. গুনাহ মাফ হয়। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। 2. রহমতের বৃষ্টি বর্ষিত হয়। আসমান থেকে নেমে আসে আল্লাহর রহমত। 3. সন্তান প্রাপ্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন নেক ও সুসন্তান দান করেন। 4. সম্মানজনক রিজিকের ব্যবস্থা হয়। ইজ্জত ও সম্মানের সঙ্গে জীবনধারা গড়ে ওঠে। 5. মনের আশা পূর্ণ হয় এবং সকল দোয়া কবুল হয়। এই পয়েন্টেই আছে এক জীবন্ত প্রমাণ, সে বিখ্যাত কাহিনী। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। জীবনের শেষ দিকে হাদিস সংগ্রহের জন্য তিনি এক সফরে গেলেন। সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ইশার নামাজ আদায় করলেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বিদায় নিবেন। সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করে দিলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরেও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছালেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আপনাকে স্বাগতম, এটা আমার খুশনসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটি জিনিস লক্ষ্য করলেন। যুবক রুটির খামি তৈরি করার সময় বলেন, আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলেন, আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বলেন, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন, ঘটনাটি কি? কেন তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়ছো? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এই আমলটা আমি সব সময় করে থাকি। আমি সব সময় ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যুবকের এক কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবার প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুত দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল, তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ ও কৌতূহল আরো বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটি কি যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটি কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, এ আল্লাহ, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল।
আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এই দোয়া এখনো কবুল হয়নি। আল্লাহ যে কেন আমার এই দোয়াটি কবুল করে না তা আমি জানি না। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছে। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমদ ইবনে হাম্বলের হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রাখেননি। যে একটি বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুস্তাজাবুত দাওয়া। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে মুস্তাজাবুত দাওয়া। আল্লাহ তাআলা ইস্তিগফারের কারণে বান্দার সব চাওয়া পাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া কবুল হওয়ার বিষয়। ইস্তিগফারের বরকতে একজন সাধারণ রুটিওয়ালা হয়ে উঠলেন মুস্তাজাবুত দাওয়া, যার দোয়া কবুল হয়। চলুন এখন বাকি ফায়দাগুলো জেনে নিই। 6. আল্লাহর নৈকট্য লাভ হয়। 7. অদৃশ্য সাহায্য ও রিজিক আসে। 8. জিন ও শয়তান থেকে হেফাজত হয়। 9. ঈমান ও আমলে মজা আসে। 10. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। 11. দুশ্চিন্তা ও টেনশন দূর হয়। 12. অভাব ও বেকারত্ব দূর হয়। 13. আল্লাহ ইস্তিগফারকারীর উপর সন্তুষ্ট হন। 14. মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ দেন। 15. হাসরের দিনে আরশের নিচে ছায়া পাবেন। 16. ডান পাশে হাস্যোজ্জ্বল হয়ে উঠবেন কিয়ামতে। 17. পাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হলো, কোন ইস্তিগফারটি পড়বেন? সাধারণভাবে বারবার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। ভাই ও বোনেরা, ইস্তিগফার কোনো সাধারণ আমল নয়। এটি জীবনের বিপদ, অভাব, বেকারত্ব, গুনাহ সবকিছুর ঔষধ। যদি আমরা সত্যিকার অর্থে ইস্তিগফারকে জীবনের অংশ বানাতে পারি তবে আমরাও রুটিওয়ালার মতো দোয়া কবুল হওয়ার মর্যাদা পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সামনে এমন অনেক ঈমান জাগানো কন্টেন্ট আসছে। আর হ্যাঁ, কারো উপকার আসতে পারে মনে হলে শেয়ার করতেও ভুলবেন না।